আমার আল্লাহ বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ বলে দিলাম, এ নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন আমি আল্লাহ আমাকে ভয় করে। কাকে? আল্লাহ আছে না নাই? আল্লাহকে যেন আমি আল্লাহ আমাকে যেন ভয় করে। আমি আল্লাহ এর পরে বললাম ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমাকে যারা ভয় করে এবং হে নবী বলে দেন তারা যেন সুদ ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? সুদ ছেড়ে দেয়। স্পষ্ট অর্থ, এখানে খণ্ডনের কোনো কায়দা নাই, খণ্ডনের কোনো কায়দা নাই, কোনো কায়দা নাই। তারা যেন সুদ ছেড়ে দেয়, তারা যেন সুদ ছেড়ে দেয়। এরপর আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হতে চাও, তাহলে মুমিন হতে হলে কি ছেড়ে দিতে হবে? কি ছেড়ে দিতে হবে? সুদ ছেড়ে দিতে হবে। মক্কা নগরীতে দুইটা দল ছিল। কয়টা দল? একটা হলো বনু আমরের দল, আর একটা হলো বনু মুগিরার দল। তো বানু আমর আর বানু মুগিরার দল, এরা দুই দল সুদ ভিত্তিক কাজ কারবারে লিপ্ত থাকতো, সুদ ভিত্তিক কাজ করত। যখন এরা সুদ ভিত্তিক লেনদেন করতেছে, তদানীন্তন সময় সেই মক্কার গভর্নর ছিলেন ইবনে শিব্বির। কি নাম? শিব্বির। এই ইবনে শিব্বিরের দরবারে যখন তারা গেল, তখন এই বনু আমরের দল এই বনু মুগিরার কাছে টাকা চাইল, মানে সুদের বকেয়া টাকা থাকে না, এই বকেয়া টাকা চাচ্ছে, টাকা দাও, টাকা দাও। তখন ইবনে শিব্বির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? নবীর দরবারে পত্র লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখানে দুইটা দল, তারা সুদ ভিত্তিক লেনদেন করছে, বানু মুগিরার দল আর বানু আমরের দল। যখন এই কথা বলছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জাল্লা শানহু এই সূরাতুল বাকারার 278 নম্বর আল্লাহ পাকে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবী গো, আমি আল্লাহ আয়াত নাযিল করে সুদকে হারাম করে দিলাম, ব্যবসাকে আমি আল্লাহ হারাম করে দিলাম। আর এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর الربا وحل الله البيع وحرم الربا فمن جاء موعظة من ربه فله ما سلف وأمره إلى الله فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন নবী গো, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন, যারা সুদে লেনদেন করে, যারা সুদে ব্যবসা করে, তারা কিয়ামতের দিন ওই ব্যক্তির নাই হবে যাদেরকে শয়তান আসর করবে। এক কথায় তারা উঠতে পারবে না, তাদের পেট এত ভারী হবে গো,
এই ভারী পেটে তারা উঠতে পারবে না, এই ভারী পেটে তারা খালি মাতাল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, চিত হয়ে পড়ে যাবে, আবার উঠতে চাবে রে ভাই, আবার পড়ে যাবে, আবার উঠতে চাবে, কারণ তাদের পেটগুলো হারাম খাদ্য দ্বারা, হারাম পণ্য দ্বারা ভরপুর আল্লাহ পাক করে দেবেন। এই জন্য করে বলি গো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে আমি হইলাম তোমার সৃষ্টিকর্তা। কথা বলেন সব দেশাব সত্য না মিথ্যা বলেছি? আল্লাহ বলে, নবী গো আমি আল্লাহ বান্দাদের সৃষ্টি করেছি, আমি আল্লাহ বান্দাদেরকে রিজিক দান করব, কারণ আমি বান্দা রিজিকে দিব। 50,000 বছর আগে আমি আল্লাহ বান্দার রিজিকের ফায়সালা করেছি, কারণ বান্দাকে আমি আল্লাহ রিজিক দেব। আমি বান্দাকে আল্লাহ হায়াত দিয়েছি, আমি আল্লাহ বান্দাকে রিজিক দিব। বান্দা কোথায় খাবে, বান্দা কোথায় ঘুমাবে, বান্দা কোথায় কি করবে, এই জিম্মাদারি বান্দারও নয়, কারণ ওই জিম্মাদারি হলাম আমি আল্লাহ। কারণ আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ বান্দাদের জন্য ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। আমার আল্লাহ বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে করেছেন হারাম। কথা বলেন ঠিক বলছি না ব্যাঠিক? আরো জোরে সরে বলেন ঠিক বলছি না ব্যাঠিক? তাহলে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে কি করেছেন? হালাল করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে বাজান, বলতে খারাপ লাগে, আমাদের সমাজে কি যে বলি, কথার পয়েন্টে কথা চলে আসে বাজান। মুসা নবীর জামানায় আল্লাহ বিধান করে দিলেন যে শনিবারের দিন তোমরা কি করো না, মাছ, সহিহ হাদিসে বর্ণিত, মাছ ধরো না, সমুদ্রের মাছ তোমরা শনিবারে ধরো না। তারা করলো কি? তারা কি করলো? সমুদ্রের কিনারে তারা বড় বড় গর্ত করলো। শনিবারের দিন এরা গর্ত করে থয়, আর সলাবলা কলে কৌশলে রবিবারে গিয়ে মাছ ধরে। আর একে অপরকে বলে, এই আল্লাহ তো কইছে রে শনিবারে ধরবো না। গর্ত খুঁড়তে তো আল্লাহ নিষেধ করিনি, গর্ত খুঁড়তে তো আল্লাহ নিষেধ করিনি যে তুমি গর্ত করো, মাছ, তা আল্লাহ যেটা বারণ করি নাই। তা আমরা টেকনিক করি, কি টেকনিক? যে আমরা শনিবারের দিন আমরা সমুদ্রের কিনারায় গর্ত, বড় বড় গর্ত খুলে রাখবো, আর রবিবারের দিন আমরা মাছ ধরবো, এটা জায়েজ হয়ে যাবে। আল্লাহ বলে, তোমরা যা মক্কারি জানো টাউটামি জানো, তোমাদের চাইতে আমি বেশি মক্কারি জানি, বেশি টেকনিক কার? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই যে আল্লাহ হাদিস নবী হাদিসে বর্ণনা করা যান, তারা শনিবারের দিন মাছ ধরা বাদ দিয়া গর্ত খনন করে রাখত, রবিবারের দিন মাছ ধরতো। এই কাজ আল্লাহর পাকে, আল্লাহর কাছে অপছন্দ হয়ে গেল। আল্লাহ বেজার হয়ে খুশি হয়ে রে ভাই তাদেরকে বানর শুকুর বানিয়ে দিলেন। এই জন্য বর্তমান আমাদের বাংলাদেশে যারা ওদের মতো যারা কৌশল করতে চায়, এদের মতো কৌশল করে সরাসরি সুদ খায় না, কিন্তু গোপনে সুদ খায়, বিভিন্নভাবে সুদ খায়, আর বলে এটা সুদই নয়, এটা সুদ ব্যবসা নয়। মনে রেখো, তোমাদের এই চক্রান্ত কৌশল, তোমরা যত সুদ খাও না কেন, যত অবৈধ টাকা কামাই করো না কেন, এই যে রে ভাই, যেই দিন আমাদের দেশের সরকার প্রধানমন্ত্রী, আমাদের দেশের যেই প্রধানমন্ত্রী স্বৈরাচার, যেই দিন পদত্যাগ করে পদত্যাগ জমা দিয়ে যখন ভারতের দেশে, ভারত দিল্লিতে চলে যায়, ভারত কেন গেল রে ভাই তা কি আপনারা জানেন? আমার মাতার সারে তা লক্ষ লক্ষ আলেমদের মাতার শিরোমণি তাফসিরের একজন তাফসির বিশারদ ভাইরে আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাই, এই ওস্তাদজি যখন দুনিয়া ছেড়ে চলে গেল, আমি বাড়িতে শুয়েছিলাম, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল, একটা কল আসলো, নাম্বারটা রিসিভ করে কানে ধরলাম। আমার এক বন্ধু, বাড়ি হলো পিরোজপুরে, একজন তাফসির কারক ভাই আমাকে ফোন দিয়ে বলল, মমিনুল ভাই জানেন কি আল্লামা সাইদি তো মারা গেছে, আসলে তাকে হত্যা করা হয়েছে, আল্লাহর ওলিকে শহীদ হয়ে গেছে। এই কথা বলা মাত্র আমি চোখে পানি রাখতে পারলাম না রে ভাই, চোখ বেয়ে বেয়ে পানি টপ টপ করে পড়ে। আমার মা কিন্তু আল্লামা সাইদি ভক্ত, আমার
মা খালি মাঝে মাঝে আমাকে বলে, বাবা রে একটু সাইদি সাহেবের ওয়াজটা দাও না, আমি একটু সাইদি সাহেবের ওয়াজটা শুনি। মাকে যখন এই সংবাদটা দিলাম, মা আমার চিৎকার করে কান্না করলো। এ রাত্রিবেলা মাকে বললাম, মা আল্লামা সাইদিকে হত্যা করেছে জালেম সরকার, এমন ইনজেকশন পোস্ট করছে। কারণ আমি ভিডিওতে দেখলাম আল্লাহর ওলি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে যখন কারাগার থেকে যখন মেডিকেলে আনা হলো, আল্লামা সাইদি বেশ সুস্থ মানুষ, আস্তে করে দাঁড়াইলেন। আমি দাঁড়াইতে দেখছি রে ভাই, আমি কথা বলতে দেখছি। এমন একজন অফিসারকে উনি বললেন, শেষ কথা যে আমি শুনেছি, এই শেষ কথা উনি বললেন যে নামাজ 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 ছাইরো না, নামাজ 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 ছাইরো না। তাহলে আল্লাহ কি বললেন? আল্লাহ কি বললেন? যে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে আমি আল্লাহ কি করেছি বলেন? হারাম করেছি। তাহলে আমাদের দেশে যারা বিভিন্ন চক্রান্তবদ্ধভাবে যারা সুদ খায়, এটা কি জায়েজ মনে করছেন? এটা কি জায়েজ? বলেন ওইটা হলো হারাম। এটা কি বলেন? হারাম। বাজান, সুদের ৭০টা গুনাহ আছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণ। কয়টা? ৭০টা গুনাহ আছে। এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো, সর্বনিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। কারণ নাউজুবিল্লাহ, কয়টা গুনাহ? ৭০টা গুনাহ। তার মধ্যে সর্বনিম্ন হলো মায়ের সাথে গুনাহ করা। আর কোনো ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে সে সহিহ হাদিস দ্বারা প্রমাণ, সে ৩৬টা বেগানা নারীর সাথে জেনা করবে। সভাপতি সাহেব দেখছেন আল্লাহর ভাষ্য বক্তব্য, যে সুদের ৭০টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন হলো মায়ের সাথে জেনা করা। আর কোনো ব্যক্তি জেনে শুনে 1 টাকা যদি সুদি টাকা খায়, তাহলে সে বেগানা ৩৬টা নারীর সঙ্গে জেনা করবে। এই জন্য সাবধান, এলার্ট, সজাগ থাকবেন। আল্লাহ যেন আমাদের এই কলবে, আমাদের এই জবানে, আমাদের যেন রিজিকে আল্লাহ কোনো সুদি টাকা আল্লাহ বাজেটে না রাখে। টাকা কম হোক, পয়সা কম হোক, টাকা কম হোক, তুচ্ছ টাকা হোক, অল্প টাকা হোক, যেন হালাল হয়। কি হয়? হালাল হয়। আমার বেশি দরকার নাই। যেদিন সরকার পতন হয়, এই শেখ হাসিনা স্বৈরাচার, যশোরের জেলা সেক্রেটারি না কি যেন দেখলাম ভিডিওতে, বাপরে বাপ। সভাপতি সাহেব মনে করেন 8-9 তলা বিল্ডিংয়ের উপরে উঠছে, আর নিচে আগুন চলতেছে। আব্দুল আজিজ ভাই, আগুন চলতেছে বিল্ডিংয়ের নিচে। আর এই সভাপতি যে জেলা সেক্রেটারি না কি নাম, মনে হয় জেলা সেক্রেটারি যশোরের, ওর বউ খালি হাত তুলে কান্দা করছে, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। আরে তোর দোয়া এখন আল্লাহ শুনবে? কত মানুষের রিজিক মারছে, কত এতিমদের সম্পদ আত্মসাৎ করেছে, কত মাজলুমের বুক, মা বোনদের বুক খালি করেছে। তখন ওই একাই করছে কি, উপরে আছে, তো জানে নিচে নামলে আমারে ছেড়ে ছিটকে খাবে। তখন ফোন করছে হেলিকপ্টারের পাইলটকে, আসছে, হেলিকপ্টার সেটিং হয়েছে, আস্তে করে উঠে ফ্লুত করে উড়ে চলে গেল। 5 মিনিট পরে পুরো বিল্ডিং পুরো সারকার হয়ে গেল। হ্যাঁ, সেখান থেকে উড়ানতে চলে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই হারাম টাকার সম্পদ করে কি লাভ? আপনি হারাম টাকার 9 তলা বিল্ডিং করলেন, কি হলো? 10 মিনিটে পুরো সরকার। এই জন্য আমি বলবো, আমাদের এই বাংলাদেশের যারা দলীয় নির্দলীয় পক্ষে থাকেন আর বিপক্ষে থাকেন, আপনি দেখে শেখেন। আপনার চোখের সামনে এগুলো কি হলো? চোখের সামনে এত টাকা, এত কি লাভ? আরেকজন দেখলাম আরেক মন্ত্রীর বাড়িতে 1 বস্তা টাকা উদ্ধার করছে, আরেক এমপির বাসায় 39 লক্ষ টাকা উদ্ধার করছে। এরকম কত নজির ঘটতেছে। তাহলে বলেন, এগুলো হারাম টাকা কামাই করে কি লাভ? কোনো ভোগ করে খাওয়া যাচ্ছে? এই জন্য আমার দেশের দলীয় নির্দলীয় সবাইকে বলবো, টাকা কামাই করে কি হবে বলেন? কি করবেন? কি আপনি করবেন? কামাই খাবে আরেকজন। মানে তালের গাছ লাগায় দাদা, আর তাল খায় নাতি, ঠিক কিনা? আমের গাছ লাগায় নানা, ফল খায় গিয়ে নাতি। এই তো মানে খায় করে একজন, কামাই করে কি আরেকজন। গত 2 দিন আগে আমার প্রোগ্রাম ছিল মাজলিসুল মুফাসসির পরিষদের, আমি গুনাগাড়ার দায়িত্বে আছে। আমি গেলাম আমাদের সাপাহার মডেল মসজিদ। তো মডেল মসজিদের নিচতলা, আমরা এর আগে কখনো আমরা এরকম সমাবেশ করার বা মানে কথা বলার কোনো সুযোগ পাই নাই। মানে তো ভাইরা, আমরা মূল আলোচনায় চলে যাই। তাহলে আল্লাহ কি বললেন? যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা।
ইন কুনতুম মুমিনিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং পূর্বের সুদ ছেড়ে দাও যদি তোমরা প্রকৃত কি হতে চাও, কি হতে চাও, বলেন বলেন কি হতে চাও, মুমিন হতে চাও। ইবনে মাজা এবং বাইহাকি শরীফে আল্লাহ রসুল বলেছেন যে যে সমাজে সুদ ভিত্তিক কারবার চালু থাকবে ওই সমাজে পাগলের সংখ্যা বেড়ে যাবে। বাইহাকি শরীফের হাদিস, ইবনে মাজা শরীফের হাদিস। এবং যে দেশে যে সমাজে জেনার হার বৃদ্ধি পাবে সেই দেশে মৃত্যুর হার বৃদ্ধি পাবে। যে দেশে জেনা ব্যভিচার ব্যাপকভাবে ছড়িয়ে যাবে সেই দেশে মৃত্যুর হার সংখ্যা বেশি পাবে, মানুষ বেশি বেশি মৃত্যুবরণ করবে। এরপরে রসুল বলেছেন যেই দেশে যেই সমাজে মাপে ওজনে কম দিবে সেই দেশে সেই গোত্র সেই এলাকায় বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেবে, বৃষ্টি বন্ধ করে দেবে। এগুলো নবীর হাদিস, এগুলো কোনো জাল হাদিস না আমার সম্মানিত ভাইরা। এই জন্য বলছিলাম যে আমরা আল্লাহ কি বললেন, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। আমার মুসলিম শরীফে বর্ণিত আছে, এই হাদিসটি বুখারীতে বর্ণিত আছে। আল্লাহর রাসূল বলেছেন যারা সুদ খায়, যারা সুদ খায়, যারা অর্থ সম্পদ সুদ এবং ঘুষ খায়, যারা অর্থ সম্পদ করে নিজের শরীর লালিত পালিত করে, তারা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত তাদেরকে একটা রক্তের একটা সমুদ্রে তাদেরকে হাবুডুবু খেতে দেওয়া হবে। তারা রক্তের সমুদ্রে, লাল সমুদ্রে তারা হাবুডুবু খাবে। আর এই সাগরের চতুর সাইড থেকে ফেরেশতারা আগুনের পাথর নিক্ষেপ করবে। কিসের পাথর? আচ্ছা বলেন তো ভাই, আমরা যদি কেউ একটা পুকুরে থাকি আর কেউ যদি আমরা যদি উঠার চেষ্টা করি আর অপর ব্যক্তিরা যদি আগুনের পাথর নিক্ষেপ করে, এমনি তো একটা আগুন আবার নিক্ষেপ করতেছে, আচ্ছা বলেন তো আমরা কি শান্তি না অশান্তিতে থাকবো? এই জন্য খবরদার আমরা সুদ খাবো না। সহিহ বুখারী মুসলিম শরীফে বর্ণনা আছে যখন এই পাথরের এই আগুনের পাথর যখন নিক্ষেপ করবে তখন আমরা উঠার চেষ্টা করব, কিন্তু আমরা উঠতে পারবো না। আমার ভাইরা, আবার সহিহ একটা হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষকে জান্নাতে প্রবেশ করার দায়িত্ব নিয়েছেন এবং জাহান্নামে ঢোকানোর দায়িত্ব নিয়েছেন। কয় শ্রেণীর মানুষ? বলেন কয় শ্রেণীর মানুষ আল্লাহ নিজে জিম্মাদার নিয়েছেন? 1 নম্বর হলো রে ভাই যারা সুদখোর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়া শুনবেন ভাই, একটু আমার দিকে মনোযোগী হন, দিলের কান লাগায়া শোনেন। সহিহ হাদিসে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষকে নিজে জান্নাতে ঢুকাবেন এবং জাহান্নামে ঢুকাবেন। 1 নম্বর হইল সুদখোরের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আল্লাহ নিজ দায়িত্বে তাকে জাহান্নামে ঢুকাবেন। 2 নম্বর হইল যারা এতিমের মাল এতিমের মাল যারা আত্মসাৎ করবে, এদের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন। 2 নাম্বার হইল মদখোরকে আল্লাহ পাক জাহান্নামে নিজ দায়িত্বে ঢোকাবেন। 4 নাম্বার হইল পিতামাতার অবাধ্য সন্তানকে। সহিহ হাদিস দ্বারা প্রমাণ নে ভাই। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, হায়াতের কোনো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। একদিন তোর সোনার শরীর থাকবে না রে হায়, মাটির দেহ মাটির নিচে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের করি কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। একদিন তোর সোনার শরীর থাকবে না রে হায়, মাটির দেহ মাটির নিচে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের করি কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বাবা ছিল মা ছিল আজকে তারা নাই, আমাদেরকেও যেতে হবে, থাকবো না রে ভাই। ঠিক কিনা? এই জন্য ভাইজান নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য দুনিয়াতে আল্লাহ হায়াত দিয়েছে কিছু আমল করার জন্য। এই দুনিয়াতে কিছু আমল করে যান, পরকালে শান্তি পাবেন, নাজাত পাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সহিহ বুখারী এবং মুসলিমে 7টি গুনাহকে রসুল বলেছেন গুনাহের সর্বনাশা, গুনাহের মূল 7টি পাপ, 7টি গুনাহ। তার মধ্যে অন্যতম হলো সুদ খাওয়া।
সহিহ বুখারীতে বর্ণিত আছে, মুসলিম ওই হাদিসটি বর্ণিত আছে। সুদ খাওয়া, রাসূল বলেছেন সুদকারী এবং সুদের যারা লেখক, সুদ ভিত্তিক যারা লেখালেখি করে এবং যারা সাক্ষী দেয়, সবার উপরে আল্লাহর অভিশাপ বর্ষণ হয়। অভিশপ্ত, আল্লাহ অভিশাপ দেয়। এই জন্য আমরা কখনো সুদি কাজ কারবারে আমরা কখনোই যাব না। বাজান দেখেন, আমি আজকে একটা ঘটনা দেখলাম, ঘটনাটি যখন আমি পড়ি আমার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমি চিন্তা করলাম আসলে তারা কেমন ছিল আর আমরা কেমন, তারা কোন তবকায় ছিল আর আমরা কোন তবকায় আছি। এক আল্লাহর বান্দার নাম হলো হাবিবে আজমি। কি নাম? হাবিবে আজমি। তার 700 কর্মচারী ছিল সুদের টাকা গণনা করার জন্য। কয়জন? 700 জন। তাহলে 700 জন যার সুদের টাকা গণনার যার কর্মচারী, সে কি আমাদের মতো, আমাদের সমাজে যে সুদখোররা আছে এদের মতো? সে একজন ফেমাস অত্র এলাকার। সে বসবাস করত ইরানে। কোথায়? ইরানে। ইরানে থাকতো। এক সময় সে এক খাতকের বাসায় গেছে। খাতক মানে যে সুদের মানে লাভ্যাংশ টাকা নেওয়ার জন্য গেছে। গিয়ে ওই একটা মহিলা বেরিয়েছিল, মানে ওই যার যে সুদি টাকা নিছে লাভ্যাংশ দেওয়ার জন্য, সে নাই, তার বউ আছে। কে আছে? তার বউ আছে। তার বউকে বলতেছে, এই টাকা দাও। বলে টাকা তো নাই, আমার স্বামীও নাই, টাকাও নাই। ভাই টাকা দাও। টাকা নাই মানে? কি বলো তুমি? টাকা দাও, টাকা লাগবে তো। বলে টাকাও নাই, আমার স্বামীও নাই। বলে আছে কিটা সেটা দাও। হ্যাঁ কি আছে ওইটা দাও। বলে এমন কিছু না, এটা ছাগলের কাল্লা আছে, আমি আমার স্বামী নিয়ে এসে রেখে চলে গেছে, এটা আমরা ছেলে মেয়েরা আমরা রান্না করে খাবো। সে রাগান্বিত হয়ে এমনভাবে থাবা দিল ওই ছাগলের কাল্লায়। এক থাবা দিয়ে ছাগলের কাল্লা নিয়ে এসে চলে যায় বাসায়। মানে লাভ্যাংশ টাকা দিতে লেট হয়েছে, চলে যায়। এবং এমন সুদখোর ছিল হাবিবা আজমি, যাওয়া আসার ভাড়াও নিত। চিন্তা করছেন? কিতাবে দেখলাম যাওয়া আসার ভাড়াও নিত, ভাড়া ছাড়া সে যাইতো না। আমার সম্মানিত ভাইয়েরা, অনেক গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে ভাই। দেখেন হাবিবে আজমি আগের জামানায় কি ছিল আর পরে কি হয়ে গেল। এই ছাগলের কাল্লা সব দেশাব, একটু মনোযোগ দিয়ে শোনেন রে ভাই, একটু দিলের কাল্লা গায়া শোনেন। এই ছাগলের কাল্লা যখন বাসায় নিয়ে যায়, তার বউকে বলে ছাগলের কাল্লা রান্না করো। তার বউ রান্না কমপ্লিট করছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে ভাই, ছাগলের কাল্লা যখন রান্না করো কমপ্লিট হয়ে গেল, আমার ভাইরা এই ছাগলের কাল্লা যখন রান্না করা হয়ে গেল, এই ছাগলের কাল্লা যখন রান্না করা হয়ে গেল, বাইরে যখন খাইতে বসছে, রান্না করা কমপ্লিট যখন খাইতে বসছে, খাওয়ার সময় তার স্ত্রী যখন আমরা যা বলি, কি বলি যেন, ওইটা হাতা ডাবু না কি বলি ওইটা, অনেকে আপনাদের ভাষা কি বলে ভাই? হাতা না কি বলে যেন? হাতা বলে না? তার স্ত্রী ওই হাতা ডাবুত করে ওই যখন তুলে দিবে তার স্ত্রীর স্বামীর প্লেটে, তখন দেখতেছে ওই ছাগলের কাল্লাস এবং ঝোল সুরা সব হয়ে গেছে রক্তে মাখা লাল। রক্তে মাখা লাল হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেছে, স্বামী এই কি হয়েছে? এরকম চিল্লা উঠলা কেন? হয়েছে কি? বলে সারে সর্বনাশ, একেবারে সারে সর্বনাশ। বলে আল্লেন কাল্লা হলো রক্ত, ব্যাপার কি? দেখি 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 পাতিলের সাইডে দেখতেছে, হাই সর্বনাশ, পুরো পাতিলের ঝোল যা ছিল কাল্লা সহকারে সবগুলো রক্তে মাখা লাল হয়ে গেছে, রক্তে রঞ্জিত, রক্ত সবগুলো রক্ত হয়ে গেছে। তখন সে করল কি, তার ভিতরে আল্লাহ কম্পন সৃষ্টি করে দিল। সে পরের দিন, এরপরও কিন্তু ঘাইল হচ্ছে না, সে পরের দিন আরেক খাতকের বাড়িতে যাচ্ছে লাভ্যাংশ টাকা নেওয়ার জন্য। চিন্তা করছেন? রাস্তায় ছেলেবেলারা বলতেছে, পা সরো 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 সরো, যাও 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 যাও। হাবিবে আজমি আসতেছে, তার নজর আমাদের উপরে পড়লে আমাদের চেহারার নূর নষ্ট হয়ে যাবে। তার বদ নজর আমাদের উপরে আসলে এই তাসির আমাদের উপরে আসবে। এই আওয়াজ হাবিবে আজমির কানে চলে গেছে। যখন হাবিবে আজমির কানে এই আওয়াজটা চলে যায়,
তখন সে নিজেকে লজ্জিত মনে করলো। সে নিতান্ত সংকুচিত লজ্জিত হয়ে সে নিজে নিজে অনুতপ্ত হয়ে বলতেছে, আমি এত খারাপ যে আমার দিকে মানুষের সরে চলে যায়। এরপরে করলো কি, পাশে ছিল হাসানে বসরি রাহিমাল্লাহ তাআলার খানকা, সেখানে চলে গেলেন, আল্লাহর ওলির দরবারে চলে গেলেন। আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে সমস্ত ঘটনাগুলো ব্যক্ত করলে আল্লাহর ওলি তাকে তওবা পাঠ করালেন। উনি তওবা পাঠ করে পরিপূর্ণ ইমানদার হয়ে গেলেন। পরিপূর্ণ ইমানদার হওয়ার পরে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার বিবিকে বলে, বিবি রে, আর দেরি করো না। আমাদের এলাকায় যত মানুষজন আছে, আমি যাদের সঙ্গে সুদ ভিত্তিক লেনদেন করি, কাজ কারবার করি, সবাইকে ডাকো এবং আমি লাভ্যাংশ টাকা নিব না, আমার যা আছে সব দিয়ে দিব এবং লাভ্যাংশ টাকা আমি মাফ করে দিলাম। সবাইকে ডাকা হলো। ডাকে ঘোষণা দিলেন, তোমাদের যার কাছ থেকে লাভ্যাংশ টাকা পাবো সবারটা লাভ্যাংশ টাকা আমি মাফ করে দিলাম আল্লাহর হস্তে। ভাইরে, আমারও তো অর্থ সম্পদগুলো আছে, সবগুলো গরিবদের মাঝে বিতরণ করে দিলাম। যাওয়ার পরে পরের দিন আরেকজন খাতক আসছে, টাকা পাবে, আসে বলতেছে আমার দলিল দাও। এক পর্যায়ে সে নিজের জামাটা খুলে দিল। তৃতীয় দিন আরেকজন আসলো, আসে দাবি করতেছে আমি তো ওইটা পাবো। কিতাবের লেখক লেখে স্ত্রীর গায়ের চাদর ছিল, ওই চাদরটাও ওই খাতককে দান করে দিল। দেওয়ার পরে চতুর্থ দিন সে করলো কি, একটা ফুরাত নদীর কিনারায় একটা তাঁবু টাঙ্গালো। তাঁবু টাঙ্গানোর পরে স্ত্রী ছেলে সন্তানকে রেখে বলে, বিবি রে, থাকো থাকো, আমি আর এখানে থাকবো না, আমাকে রিজিকের সন্ধানে যেতে হবে। তখন সে জঙ্গলে চলে গেল, যাই একটা গর্ত খনন করলো। গর্ত খনন করে সভাপতি সাহেব একটু দিলের কান লাগায়া শোনেন, দেখেন কি চমকপ্রদ তথ্য রে ভাইজান। অনেক ঘটনা অনেকের কাছ থেকে শুনেছেন, আবার এই ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। একটা গর্ত খনন করে সেখানে প্রবেশ করলেন, করার পরে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন, আল্লাহর আমলে মগ্ন হয়ে গেলেন। সন্ধ্যার সময় বিবির কাছে আসে, বলে, বিবি কিছু খাবার আসেনি, আমি তো সারাদিন ক্লান্ত শ্রান্ত। বিবি বলে, খাবার তো কিছু নাই, তুমি যে বলে গেলা মালিকের কাজ করার জন্য যাচ্ছ, মালিক কি তোমারে কিছু দেই নাই? বলে, বিবি মালিক বলে দিছে কাজ নাকি আরো 4-5 দিন করা লাগবে, এর আগে কোনো মজুরি তো দিবে না। মালিক বুঝতেছেন তো মালিক কেডা? মালিক কে? আকাশে থেকে কার হুকুমে পরে বজ্রপাত, মেঘে মালা কার আদেশে দেয় বৃষ্টিপাত। ওই মালিকের দরবারে মালিক বলছে আরো 1 সপ্তাহ পরে রিজিক তার মজুরি দিবে। তখন আবার পরের দিন চলে গেছে, যা খাবার ছিল সব শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয় দিন গেছে, আবার একই রেজাল্ট। তৃতীয় দিন আবার একই রেজাল্ট। বলতেছে আমি তো কাজ করতেছি মনিব, এখন মনিব বুঝে আমাকে ট্রাই করতেছে, আমার ধৈর্য আছে কি না। ইন্নাল্লাহ মাস সাবিরিন। আমাদের মাঝে যারা অনেক বিপদে আমরা আছি, এই যে দেখলেন না কয়েকদিন আগে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, এই যে বন্যা, পানি ঢুকলো কি না, আল্লাহ এদের সাহায্য করছে না? এই ভাই করছে না? সাহায্য করছে না? কত মানুষ আমরা দেশের, আমিও অনুদান দিয়েছি, আমার হুজুররাও দিয়েছেন। আসলে রিজিক দিবে কে? আল্লাহ তো পরীক্ষা করবে। ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক ভয় দেখিয়ে ফলাদি নষ্ট করে বিভিন্ন ক্ষয়ক্ষতি দেখিয়ে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবে। যদি আপনি সবুর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে মনে করতে হবে আপনি ইমানদার, ইমানদার, ইমানদার। এই যে হাবিবে আজমি তার স্ত্রীকে বললেন, খাবার দাও। কয়েকদিন পরে এক শ্রমিকের মাথায় ময়দার বস্তা, আরেক শ্রমিকের হাতে মধুর বালতি আর ঘিয়ের বালতি, আরেক শ্রমিকের হাতে 300 দিরহামের একটা থলি নিয়ে আসে হাবিব আজমির স্ত্রীর সামনে এসে বলতেছে, এগুলো নাও। সব পর্দার আড়াল থেকে এগুলো গ্রহণ করলেন। তারা চলে গেলেন সন্ধ্যার বেলা। হাবিবে আজমি বাড়িতে যখন তাঁবুতে আসতেছে, দূর থেকে শুনতে পাচ্ছে ঘ্রাণ, ছাগলের গোস্তর ঘ্রাণ। ছাগলের গোস্ত এক পাতিল দিয়ে গেছে। এগুলো ঘ্রাণ যখন পাচ্ছে, তখন হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাই স্ত্রীকে বলতেছে, তুমি কি আবার কোনো সুদি লেনদেন টাকা কি রান্না করছো নাকি?
স্ত্রী বলে না না, এগুলো তো একজন দুই চারজন শ্রমিক এসে দিয়ে গেল। আসলে এরা ভাই দুনিয়ার কোনো শ্রমিক নয় রে ভাই, এরা হলো জান্নাতের ফেরেশতা। এরা দুনিয়ার কোনো শ্রমিক নয়, এরা হলো জান্নাতের ফেরেশতা। হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি সে নিতান্ত সংকুচিত লজ্জিত অবস্থা আল্লাহর কাছে দোয়া করে আর বলতেছে, মালিক রে, আমি তোমার কাছে আর কি দিয়ে শুকরিয়া আদায় করব? এই 5-6 দিনের মজুরি যদি এগুলো হয়, আমি হাবিব আজমি যদি আমার জীবনটা তোমার জন্য বিসর্জন দিতে পারি, তুমি আরো কত কি আমাকে দিবা। আজ থেকে 1500 বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আযান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি হে সাধক রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়, ভালোবাসা দিয়া অন্তর দিয়া তন্ত্র মন্ত্র দিয়া নয়। ঠিক কিনা? তন্ত্র মন্ত্র দিয়া কি ইসলাম কায়েম হবে? জোর করে কি ভালোবাসা হবে? এই যে সরকার পতনের আগে ছাত্র ভাইরা, ছাত্রী বোনেরা কি একটা দাবি জানাইছিল, কোটার সংস্কার কি করো, বাতিল করো। আমরা ভালো ছাত্র ছাত্রী, আমাদের পিতামাতা আমাদের এত টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছে, যদি ভালো চাকরি না পাই, চাকরি পায় গিয়ে ড্যামিস, টাকার জোরে পায়। আর ইউনিভার্সিটির শিক্ষক হয় যা মাস্টার, আরে কয় কি? তখন তারা দাবি জানাইলো, কিন্তু তার জবান দ্বারা ফসকে গেল কি, যে আমি চাকরি মুক্তিযোদ্ধার নাতিনদের দেব না, রাজাকারের নাতিনদেরকে দিব। হাই পয় কি বাবা, এটা বের করে দিছে কেটায়? আমি চাকরি হাসিনা করছে, ওদেরকে গা জ্বলে চাকরি এদেরকে দিলে, আর আমি চাকরি মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দিব না, আমি দিব কাক? ওই রাজাকারের নাতিনদেরকে দিব। আল্লাহ এই কথার ইফেক্ট করছে, এদিকে আবার আবু সাইদের ইফেক্ট। আমি গেছিলাম, তার কবর জিয়ারত করছি, তার কবরের পাশে চোখের পানি ফেলে দোয়া করছি, তার বাবার সঙ্গে মুসাফা, তার বাবাকে কিছু টাকা হাদিয়া দিছি। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য ইজ্জত দেওয়ার মালিক কে, নেওয়ার মালিক কে? হাবিবে আজমি। দেখেন আল্লাহর কেমন শেখ খালেস বান্দা হয়ে গেল। আমার সম্মানিত ভাইরা, আরেকটা ঘটনা, তার একটা কারামত সম্পর্কে একটা কথা বলি। বাইরে এই যে হাবিবে আজমি ইরাক যখন ছিলেন, তার পীর সাহেব ছিলেন হাসান বসরি। ইরাক এবং ইরানের তৎকালীন সময় ইরাক এবং ইরানের গভর্নর ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ নাম হলো সাকাফির। হাজ্জাজ বিন ইউসুফ সে এমন একজন জুলুমবাজ স্বৈরাচার ছিল। ইসলাম মন মাইন্ডের মানুষ পাইলে সে হত্যা করত। সে অনেক হাজার হাজার মানুষকে, আলেম ওলামাকে হত্যা করছে, অনেক মুসলমানদের উপর নিপীড়ন চালাইছে। কিন্তু ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এই দিনে শেষ নয়, আরও দিন আছে। এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। একদিন হাবিবে আজমির খানকায় হাসান বসরি রাহমাল্লাহ তাআলা নামাজ পড়তেছেন, আর হাজ্জাজ বিন ইউসুফের বাহিনীরা চলে আসছে তাকে গ্রেফতার করার জন্য। এই যে হাবিবে আজমিকে বলতেছে, তোমার পীর সাহেব হাসান বসরি কোথায়? হাবিবে আজমি বলতেছে, খানকায় নামাজ পড়তেছে। খানকায় প্রবেশ করেন, খানকায় কি ঢুকে দেখতেছে হাসান বসরি নাই, অদৃশ্য হয়ে গেছে, হেরে গেছে। এসে একটা চড় মারলেন হাবিবে আজমিকে, মিথ্যা কথা বলিস কারে, ঘরের মধ্যে তো নাই। বলে না, ঘরের মধ্যে আছে। দ্বিতীয়বার আবার গেছে, নাই, অদৃশ্য হয়ে গেছে। তৃতীয়বার আবার অদৃশ্য হয়ে যায়। যখন তারা ফিরে চলে যায়, হাসান বসরি তারা যাওয়ার পরে ঘর থেকে বের হয়। হাবিবে আজমি বলে, হুজুর আমি তো সত্য কথা বলছি, ঘরের মধ্যে আছে, তারা তো আপনাকে পায় না, আপনি কোথায় গিয়েছিলেন? তখন হাসান বসরি বলে, আল্লাহ আমাকে এই শয়তানদের হাত থেকে রক্ষা করার জন্য অদৃশ্য করে রাখছিলেন। অথচ তাদের চোখে আল্লাহ পর্দা ফেলে দিয়েছেন। আর হাবিবে আজমি বলতেছে, হুজুর আপনি যখন ঘরের মধ্যে ছিলেন, আমি তখন আয়াতুল কুরসি 2 বার পাঠ করছি, 10 বার সূরা ইখলাস পাঠ করছি, আর 10 বার এই আয়াত পাঠ করছি, আমানা রাসূলু সূরা বাকারার 3 আয়াত। এই আয়াতগুলো পাঠ করে দোয়া করছিলাম যেন আল্লাহ আপনাকে হেফাজত করে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ ধরে যার আলোচনা শুনলেন, তিনি বাংলাদেশ ও ভারতের যুগোপযোগী ইসলামী আলোচক
মুফতি মুমিনুল ইসলাম নিয়ামতপুরী, প্রচার সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, নওগাঁ জেলা। আলোচনাটি ভালো লাগলে নিজে শুনুন এবং অন্যকে শুনতে উৎসাহিত করুন। হুজুরের মোবাইল নাম্বার 01737313382, মোবাইল নাম্বার 01737313382।